কেসটা কি হচ্ছে জানো তো, প্ল্যানিং, প্লটিং অ্যান্ড ভেজাইটিং, দারুণ খেলা চলছে। 1 বছর ধরে বেচারাম ভার্চুয়ালি অ্যাকোয়ারিয়ামে কতগুলো মাছ পুষেছিল। কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে ঠিক মাছের মতো করে দানা দিত, কাক বক দেখিয়ে নোংরামো করতে আসতো প্রত্যেক দিন। দুটো কথা তো বলতেই হয় বলে টিনার এবং টিনার পরিবার নিয়ে নোংরামো করতো এবং দর্শকদের উৎসাহ দিত যে তোমরা গিয়ে টিনার কমেন্ট বক্সে নোংরামো করো গিয়ে। ঠিক কালকে বিদেশি কুলাঙ্গারটাও এইটা করেছে যে আমার হয়ে তোমরা সবাই টিনাকে গিয়ে এক একটা করে জুতো মেরে এসো, এই কথাটা ওর ভিডিওতে কিন্তু আমি শুনেছি। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো 1 বছর ধরে এটা করেছে। এইবার কি হয়েছে, এই রিউ রাধকের ব্যাপারটা যখন প্রকাশিত হয়েছে, ভাই সত্যের একটা আভা থাকে। রিউ রাধক সত্যি কথা বলছে, রনু সত্যি কথা বলছে, এটা কিন্তু দর্শকরা পর্যন্ত মেনে নিয়েছে। এবার কিছু দর্শক আছে যারা ওই বেচারামের গল্পটাকে বিশ্বাস করেছে যে টিনা পরকিয়া করে বেরিয়ে গেছে। যদিও আমরা জানি বেচারাম নিজে বলেছে যে মা এবং মামাতো দাদা এসে বাড়ি থেকে নিয়ে গেছে, পার্টি পেশার কল রেকর্ডে ছিল গ্রিলে তালা। তা সত্ত্বেও বারবার বললে, এটা গয়েবলস থিওরি বলে, এটা মিথ থেকে তুমি যদি বারবার বলো না, তাহলে অনেক লোক সেটা খায়, অনেক লোকের ব্রেনে কিন্তু সেটা আটকে যায়। টিনার কেসটা ঠিক তাই হয়েছে এবং বেশ কিছু দর্শক টিনাকে বাজে মেয়ে ভেবে একে সাপোর্ট করেছিল। এর নোংরামোটা যখন বেরিয়ে এসছে, দেখছে এ তো টিনার থেকেও বাজে। এই চয়েসগুলো দেখো, শুধু তাই না, একজন তো নয়, বারবার 3বার। শুধু তাই নয়, এর পাতানো এজেন্ট প্লাস এর যে লিগাল অ্যাডভাইজার, সে বলছে বহু মেয়ে আসবে, কেউ তো সন্তানের মা হয়েছি বলেও আসবে। বললেন সেদিন কেস দিদি ওখানে বসে বললেন এগুলো, তোমরাও নিশ্চয়ই শুনেছো, বানিয়ে কিচ্ছু বলছি না। এইবার এই যে গন্দাগিগুলো উঠে আসছে, মেনলি হচ্ছে রিউ রাধকের ব্যাপারটা, তখন দর্শকরা নিতে পারছে না এবং দর্শকরা হচ্ছে জান অফ ওয়াইটি। বুঝতে পারছো, ওয়াইটির আসল যে ইউএসবি সেটা তো দর্শকেরা। এবার দর্শকদের চটাতে কোনো ক্রিয়েটার চায় না, সুতরাং তারা একটু করে মুখ খুলছে। যেই না মুখ খুলছে জ্বলনের আর সহ্য হচ্ছে না, 2 দিন একটুখানি ভ্যাবলাকান্তগিরি করলো, তারপর ভেতরে যে গ্রাজটা পুষে রেখেছে। ভাই, আমার ফটো লাগিয়ে, আমার ছেলের ফটো লাগিয়ে, সত্যি তো ত্রিনার ছেলের ফটো লাগিয়ে দিনের পর দিন চ্যানেল গ্রো করেছে আর টিনাকেই গাল দিয়েছে। টিনা একটা ভদ্র সভ্য পরিবার থেকে বিলং করে, নিজে অত্যন্ত ভদ্র সভ্য মার্জিত রুচির মেয়ে, একটা শালীন মেয়ে, শালীন সভ্যতা শালীনতা কুটকুটকে ভরা আছে ওর মধ্যে, কিন্তু এটা তো মানে বেয়ারা টাইপের। আর সে পরিবারও সেই রকম, নাহলে বাপ মায়ের সামনে কেউ এরকম নোংরামো করতে পারে? সিক্রেট রুম, সেখানে পাখি পুষে রাখা, এই নোংরামোকে বাপ মায়ের সামনে করতে পারে? আমরা তো নয়, দর্শকরা বলছে। এবার তাতে কি হয়েছে, বেশ কিছু দর্শক, কট্টর দর্শক, তারা খেপে গেছে। তোমাদের 2-3টে কমেন্ট আমি কিন্তু তুলে দেখিয়েছি এবং বিদেশি কুলেঙ্গারের যে কমেন্ট বক্স, তাতে রিফ্লেকশন আসছে। আচ্ছা বাই দা ওয়ে, এখানে একটা ছোট্ট করে কথা বলে রাখি, বিদেশি কুলাঙ্গার তার ভিডিওতে কাল বলছিল যে টিনার কমেন্ট বক্সে গিয়ে সবাই আমার হয়ে টিনাকে একটা করে জুতো মেরে এসো। ভাবতে পারছো টিনার পরিবারের এগেনস্টে কিভাবে সাইবার বুলিংটাকে ইনস্টিগেট, প্রভোকেটেড করা হয়? প্রভোক্ট দর্শকরা ভার্চুয়ালি প্রভোক্ট, তাদের মানে ঠেলে দেওয়া হয় টিনার সঙ্গে নোংরামো করতে। তো যাই হোক, ফিরে আসি আবার টপিকে। এবার এই জিনিসটা 1 বছর ধরে হয়েছে। এইবার দর্শকরা ঘুরে গেছে বলে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ইগনোর করতে পারছে না, কন্টেন্ট ক্রিয়েটাররা মুখ মুছে একটু সাধু হতে আসছে এবং দর্শকরা কি হয়েছে, জ্বলনের হয়ে যারা বলে তাদের প্রত্যেকের ভিডিও এবারে গোগ্রাসে গেলে কিছু দর্শক আছে এবং তারা ধীরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে অ্যাটাচড হয়ে যায়। এবার বেশ কিছু দর্শকের কমেন্ট আমি দেখছি, এরমভাবে লিখছে যে ওই লোকটার জন্য তোমরা আজকে তোমাদের মুখ পড়ে যাচ্ছে, তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাচ্ছ। বুঝতে পারছো? সুতরাং জ্বলন 2 দিন এসে মিময়ে করলো, ধোয়া তুলসী পাতা গিরি করলো, কে চুপ করাতে বলবো? ইজিলি তো বলতে পারে ও রিউ রাধককে চুপ করাতে ইজিলি পারে, কারণ 2টো কারণ আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। পার্সোনালি ফোনে কথা বলে, সুতরাং বললেই সে চুপ করে যায়। দ্বিতীয় কথা হচ্ছে সে ইউটিউবার হিসেবে তাকে স্ট্রাইক ফাইট দিতে পারে, অনেক কিছু করতে পারে। একটা কন্টেন্ট ক্রিয়েটারকে কত বছর ঝাড় দিয়েছিল, সেই কন্টেন্ট ক্রিয়েটারটা আবার ক্ষমা চেয়ে ফিরে এসে ভিডিও করেছে, তোমরা সবাই জানো নিশ্চয়। তাকে এইভাবে বলেছিল আমার হয়ে ভিডিও করতে আর দেবো না, আমার নাম নিয়ে ভিডিও করতে আর দেবো না। সেই কন্টেন্ট ক্রিয়েটারটা আয়না দেখাতে গেছিল বেচারামের নোংরামিতে তিতি বিরক্ত হয়ে। তো যাই হোক, এখন নানা রকম আলফাল বলে ভিডিও করে, তোমরা জানোই, 5টা চ্যানেল খুলে আলফাল বকতে বসে। এইবার ব্যাপারটা হচ্ছে জ্বলনদীপ তার কন্টেন্ট দিদিদের যদি ডিরেক্টলি বলে, সবাই এক্ষুনি ভিকটিম কার্ড খেলবে যে 1 বছর ধরে আমরা তোমার হয়ে লড়ছি, এখন তুমি নতুন পাখি পেয়ে আমাদেরই বলছো। সুতরাং ও ডিরেক্টলি বলতে পারছে না, ও তখন একে গার্ডস দিয়ে দিয়েছে। তো তোমার মুখে যা আসে বলো। জ্বলনের হৃদয়ে যে বেদনাটা ঢুকেছিল, সেই বেদনারই বহিঃপ্রকাশ কি তোমরা রিউ রাধকের কণ্ঠস্বরে পাচ্ছ না? কথাগুলো শোনো। জ্বলনের ফটো লাগিয়ে, জ্বলনের ছেলের ফটো লাগিয়ে চ্যানেল গ্রো করেছে। তোমরা যখন করতে পারো, আমি বা করবো না কেন? আমার যখন মনে হবে আমার চ্যানেল গ্রো করার ইচ্ছে হবে, আমি ওর নাম নেব, ওই নামে জাদু আছে।
কে এই কথাটাকে খণ্ডন করতে পারবে বলো তো? কারণ এই যে গ্রুপ অফ ক্রিয়েটার্স, এরা প্রত্যেকে দিনের পর দিন এবং স্টিল নাও এখনো জলনদীপের ফটো লাগাচ্ছে, তার পুরো গোষ্ঠীর ফটো লাগাচ্ছে, বুড়ো বুড়ির ফটো লাগাচ্ছে, ছেলেটার ফটো লাগাচ্ছে, বুঝতে পারছো তো? এইবার জলন ডিরেক্টলি বলতে পারছে না, রিও রাধককে দিয়ে বলাচ্ছে। কত বড় গার্ডস থাকলে মানুষ এরকম করে কথা বলতে পারে যে পুরো এই ফেটার্নিটিটা, পুরো যে এই ফেটার্নিটি মানে এই যে চক্রব্যূহটা জলন রচনা করেছে, প্রত্যেকের গায়ে এই কথাটা বিঁধছে গিয়ে, কিন্তু তারা খুব ভালোভাবে রিয়েলাইজ করছে একে কিছু বলা যাবে না, কারণ এর পেছনে জলনের সাপোর্ট আছে এবং তারা জলনের হয়ে ভিডিও করে। চক্রব্যূহটা বুঝছো? অনেকে আছে একদম ডিরেক্ট পাল্টে যায়, একদম ডিরেক্ট, এরম এই দিকে ছিল এরম ভাবে সোজা এরম হয়ে যায়, পুরো মানে দল বদলু, কিন্তু সবাই ওটা পারে না, বুঝতে পারছো তো? আর পারলে দর্শকরা নেবে না, তো পারলেও দর্শকরা নেবে না, বুঝতে পারছো? আজকে জলনকে সাপোর্ট করে যারা কারোর কাছে গেছে, ফট করে জলনকে সাপোর্ট করে ছেড়ে দিলে তার আর ভিউ হবে না, তার আনসাবস্ক্রাইব করে দেবে বা তার ভিডিও চলবে না, দর্শকরাই তাকে জুতিয়ে ছেড়ে দেবে। তো যার জন্য কি হচ্ছে, তারা না পারছে গিলতে, ওই না পারি কইতে না পারি সইতে, জলনকাল বললো না, কন্টেন্ট ক্রিয়েটারগুলোর অবস্থা এই। এবার জুতোর বাড়ি মারার জন্য দরকার কি আর একটা অন্য মুখ, যাকে ও পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছে। না হলে রিও রাধকের এত হিম্মত হয় কি, যে কথাগুলো বলছে একদম টু দি পয়েন্ট কথা বলেছে, দেখো ওর ফটো লাগিয়ে ওর নাম নিয়ে নিয়ে চ্যানেল গ্রো করেছে, কথাগুলো খুব সত্যি। বলবো অনেক কথা। ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দেখো, আমার এই জোনারটার সম্বন্ধে বিন্দু বিসর্গ কোনো ধারণা ছিল না, তোমাদের অনেকবার বলেছি। টিনার হয়ে অনেক কমেন্ট বক্সে কমেন্ট করেছি, অনেক ক্রিয়েটারে, যখন জবাব পাইনি তখন নিজে একটা চ্যানেল খুলে নিজের কথাগুলো বলতাম। এইভাবে কিন্তু আমার মানে পদার্পণ ঢোকা, এই জোনারটায় আমার ঢোকাই পাবে, বুঝতে পারছো তো? সেই সময় পুরোনো কাসুন্দি ঘাঁটছি, তার কারণ আছে। আমি যখন 26শে অগস্ট 2023 মানে কোইন্সিডেন্স, দেখো ওই দিন টিনাও চ্যানেল খুলেছে। তো যাই হোক, আমি খেয়াল করে এখন দেখলাম, আগে জানতাম না, এখন খেয়াল করে দেখলাম ওর অ্যাবাউটে গিয়ে, চ্যানেলের অ্যাবাউটে গিয়ে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যখন আমি নতুন এই চ্যানেলে আসি, মানে এই এই জোনারটায় আসি, তখন কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার যাদের ভিডিওতে আমি রিয়েলি কমেন্ট করতাম, তাদের সঙ্গে মতে মিলতো না। তখন তো এই বুঝি না যে জলনকে সাপোর্ট করে এইভাবে নোংরামো করছে, ইয়ে করছে। অনেকের নাম নিলে এখন তোমরা অবাক হবে, মানে এখানে অনেকেই আছে যাদের কমেন্ট বক্সে আমি কমেন্ট করতাম, এবার তাদের সঙ্গে ঝগড়া হতো, অনেক সময় ঝগড়া হতো, যদি বদার করতো কমেন্টে জবাব দিতে তো উল্টো জবাব দিত, আর বেশিরভাগ সময় ডিলিট করে দিত কমেন্টগুলো, বুঝতে পারছো? তো এইবার কি হলো, তখন আমি এদের দেখেছিলাম 2000, 2500, 3000 করে সব সাবস্ক্রাইবার, আর ভিউজও ততই বছর। আজকে একজনের কথাটা মানে কানের মধ্যে আমার এখনো ঘুরছে, যে টিনা সম্বন্ধে বলছে। টিনা তখনও ভিডিও দেয়নি, জাস্ট টিনা ব্লগস খুলেছে, হাওয়ার মতো ইয়ে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এরা বলতে বসে গেছে, দেখো 32,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, একটা মাত্র ভিডিও দিয়েছে, আর আমাদের 1000 করতে গিয়ে ওদের যেরকম নোংরা ভাষা ফেটে গেছে, হেন তেন তেন তেন। তখন কিন্তু 2 থেকে 3,000 করে সব সাবস্ক্রাইবার ছিল। আজকে জলনের হয়ে বলে 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 দেখো আজকে 15-16,000 সব সাবস্ক্রাইবার, এবং নিদেন পক্ষে 4 থেকে 5,000 করে ভিউ হয় প্রত্যেকটা ভিডিওতে। শ্রেয় কার যায়? জলনের ছেলেটার চায়, জলনেরও নয়। জলনের ফেস ভ্যালু তার বউয়ের জন্য এবং ছেলের জন্য। আগে দর্শকরা কিন্তু বলতো যে প্রথমে বউ খাওয়াতো, এখন ছেলে খাওয়াচ্ছে। জলন পরে পয়সাতেই বরাবর খায়, প্রথমে বউ খাওয়াতো, তারপরে এখন ছেলে খাওয়াচ্ছে। তো জলনের ছেলেকে বেচে এরা উঠে গেল, বুঝতে পারছো? এবার তারা যদি এখন রিও রাধককে ইয়ে করতে আসে, শাসন করতে আসে, সে মানবে কেন? যে ভাই তুমিও যা করছো আমিও তো তাই করেছি, আমি না হয় তোমাদের থেকে একটু পরে এসেছি, বুঝতে পারছো? তার উপর জলন পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছে, বিন্দাস আমার নাম নাও, আমার নাম করে যা খুশি বলে যাও। না হলে একজনের পারমিশন না থাকলে ইউটিউবার ছেড়ে দাও, কোনো ধরো একটা মানুষ যে পাবলিক ফিগার, তার সম্বন্ধে যদি এইভাবে কেউ বলে যে তার সঙ্গে আমার সম্পর্ক আছে, ছিল, থাকবে, সম্পর্ক মানে সে টকিং টার্মস হিসেবেই বলছে, না হয় সোশ্যাল মিডিয়া আর কি বলবে, টকিং টার্মসের কথাই বলছে, কিন্তু কারুর পারমিশন যদি না থাকে এরকম ভাবে বলা যায়? কারণ কি জানো তো, আমি বড় বড় সেলিব্রিটিদের সম্বন্ধে শুনেছি, তাদের নিয়ে বলা আরো ডেঞ্জারাস, কারণ তারা নিজেরা ভিডিওটা দেখে না, কেউ না কেউ গিয়ে বললেই তোমার নাম নিয়ে ভিডিও করছে, বাস দিলে স্ট্রাইক ঠুকে, বুঝতে পারছো? হয়তো ভেতরে দেখো তার তোমার নাম নিয়ে পজিটিভই কথা বলছে, তার শোনার সময় কোথায়, কারোর কাছে খবর পেলো, বুঝতে পারছো? এরকম হয় কিন্তু। আজকে একজনকে সোনিয়া কাপুর, তো সোনিয়া নাম তো ওনার, অনিল কাপুরের বড় মেয়ে, আমার নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, অনিল কাপুরের যে বড় মেয়ে, মুখটা মনে আছে, খুব লম্বা মতো, কি রে বাবা নামটা বিলকুল ভুলে যাচ্ছি, উনি নাকি একজনকে স্ট্রাইক দিয়েছিলেন,
রাই, এরকম কোনো নাম আছে আমি জানি না, মনে পড়ছে না, অনেকদিন আগে প্রায় 6-7 মাস আগের ঘটনা একটা শুনেছিলাম। তো ব্যাপারটা, আমি যে পয়েন্টটা প্রয়োগ করতে চাইছি তোমরা কি সেটা বুঝেছো? যে জলনের তরফ থেকে প্রশ্রয় না থাকলে এই মেয়েটার এত গার্ডস কি করে হয়, এবং এই প্রশ্রয়ের কথাটা এর কন্টেন্ট দিদিরা বুঝতে পেরেছে। কন্টেন্ট দিদিরা দেখবে আস্তে আস্তে লাইনে এসে যাবে, অনেকে বাহ বাহ क्या কনফিডেন্স है, আহ क्या চাল है, क्या ঢাল है, क्या मस्त কালার है বলে অনেকে চেটে অলরেডি ভিডিও নামিয়ে দিয়েছে। কালকে খিস্তি মাসির একটা ভিডিও দেখছিলাম, এলো আর কি, নিউজ ফিডে এলো, কারণ কন্টেন্টের জন্য আজকাল দেখি তো, জবে থেকে গুঁতো খেয়ে হয়তো, জবে থেকে কেসের গুঁতো খেয়ে হয়তো ওর ওই গালিগালাজটা কমেছে, তবে সেক্সুয়াল অ্যাঙ্গেল ছাড়েনি। আরে কালকে লাইভেও দিয়েছে, রং ঢংটা কমেছে, কারণ ওটা পারছে না, একদম দিলে লেগেছে, তো একবারে সিধা গিয়ে দিলে লেগেছে, তো কিছু করতে পারছে না, মানে মনটা বড়ই খারাপ, তোমরা দেখলেই বুঝতে পারবে। খিস্তি মাসি ফর্মে নেই, কিন্তু নোংরামো করা ছাড়েনি। তো যাকে মোদ্দা কথা যেটা হচ্ছে, কালকে লাইভে দেখলাম একজন লিখেছে যে জ্বলন কেন বলছে না যে তুমি তোমার নিজের মেয়ে, রিউ রাধককে বলার কথা বলছে, তুমি তোমার নিজের মেয়ের প্রতি কনসেন্ট্রেট করো আর আমার ছেলেকে ছেড়ে দাও। তো তখন খিস্তি মাসি ওটা পড়ে প্রথমে হাসলো, হেসে বললো এইভাবে বলতে পারবে না, এইভাবে বলতে পারবে না, জ্বলনের নাম নেওয়ার পুরো অধিকার ওর আছে, বলছে জ্বলনের নাম নেওয়ার পুরো অধিকার ওর আছে। তার মানে হয়তো হয়তো সে কিছু জানে অধিকারের কথা, আর নয়তো সি হ্যাজ গট দ্য মেসেজ, সি হ্যাজ গট দ্য মেসেজ যে এর বিরুদ্ধে কিছু বললে জ্বলন খেপে যাবে। বুঝতেছ, বুঝতেছ কি? আমি তো বুঝতেছি। ব্যাপারটা হচ্ছে যে আজকে বিদেশি কুলঙ্কার যেমন মেসেজ পেয়ে গেছে যে রিউ রাধককে বদনাম করে ভিডিও করলে মুরব্বী মানুষ খেপে যাবে, ঠিক তেমনি খিস্তি মাসি বুঝে, খিস্তি মাসি অ্যান্ড গ্যাং, খিস্তি মাসি অ্যান্ড গ্যাং, এই পুরো কো ক্রিয়েটারের যে ঝুঁটটা, তারা বুঝতে পেরেছে রিউকে সাপোর্ট করা ছাড়া উপায় নেই। নাহলে জ্বলন সেই অনেক দিন আগে একবার একটা কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়েছিল ঝামাকষে, ঠিক এইভাবে আমাকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দেবো। সে একটু আয়না দেখাতে এসেছিল, নোংরামিতে তিতি বিরক্ত হয়ে, কারণ এদের মধ্যে অনেকেই জানে জ্বলন ডিফল্টার, জ্বলন দোষী, জ্বলন নোংরামো করছে, জ্বলন মিথ্যে কথা বলছে, অনেকেই জানে। কন্টেন্টের স্বার্থে, ইজি কন্টেন্টের স্বার্থে এটা করে, বুঝতে পারছো? কারণ ওই যে বলে না গন উইথ দ্য উইন্ড, একটা সিনেমা যেটা গো উইথ দ্য উইন্ড, হাওয়ার দিকে চললে, বুঝতে পারছো তো, হাওয়ার তরফে চললে নৌকোটা খুব ইজি হয় বাওয়া। তো পুরুষ মানুষ একে সমাজের মেয়ে নিয়ে, এটা হচ্ছে পুরুষে 2-4টে করবে, মেয়ে তুই কেন করবি, বেশিরভাগ মানে নারীদেরই এইটাই। প্রথম আমি কমেন্টগুলো পেতাম আমার কমেন্ট বক্সে, স্বামী শ্বশুরে 2-4বার থাপ্পড় মারলে জবাব দিতে নেই, এত উগ্র হতে নেই, নরম হয়ে থাকতে হয়, মানে এত গা জ্বালা করতো আমার কমেন্টগুলোতে না। কেন রে, কেন আমরা পাপোশ, পাটা মুছে দিয়ে চলে যাবি, আমরা মেয়ে বলে আমরা পাপোশ, অথচ একটা সংসার হয় একটা মেয়ে এলে, ঘরে যতক্ষণ না ঘরণী আসে সেই ঘর সংসার হয় না, মেস বাড়ি হয়। 4টে পুরুষ যদি একটা বাড়িতে থাকে না, সেটা মেস বাড়ি হয়, সেটা ঘর হয় না। ঘর তখনই আসে সেই ঘরে যখন ঘরণী আসে। আর গৃহিণী কথাটার মানে জানিস তোরা, যারা এই নোংরাভাবে কমেন্ট করিস, তোদের তুই বলেই বলবো, আমার গা জ্বালা করে ঠিক এইভাবে অপমান করে, মেয়েদের অপমান করে যারা কমেন্ট করে, আমার এতদিন পরেও যেন ব্লাড বয়েল করছে কমেন্টের কথা মনে পড়ে। 1 বছর হয়ে গেল এই কমেন্টটা পেয়েছি, আমি ভুলিনি। একজন বয়স্ক মহিলা লিখেছিলেন নরম হয়ে থাকতে হয়। একটা কথা শোনো, একটা কথা আমি অনেকদিন আগে একজনের কাছে শুনেছিলাম, গৃহিণী কথাটার মানে জানো, গৃহ যার কাছে ঋণী থাকে তাকে বলে গৃহিণী। আমরা সংসার বানাই, উই আর দ্য হোম মেকার্স। তো যাই হোক, আমি আমার নিজের টিপিক্যাল টপিকে চলে আসছি, যেখানে আমার ক্ষোভ আর কি, সামাজিক প্রথার প্রতি প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ক্ষোভ থাকে, আমার এটা বড় ক্ষোভ। ফিরে আসি জ্বলনের ব্যাপারে। তো এইখানে একটা জিনিস দেখো, বেশিরভাগ মেয়ের ব্যাপারটা হচ্ছে হিরের আংটি আবার ব্যাকা, কাল ছিল সম্পর্ক, আজ তো নেই, হয়ে গেল। কিন্তু মেয়েদের হলে ওর একটা সম্পর্ক ছিল, ও ড্যাশ ভাতারি, ওর আগে সম্পর্ক ছিল। পুরুষ হলে ও ছিল 2-4টে থাকে, এখন তো নেই, সেটাই আসল কথা। এইটাই হচ্ছে তফাৎ সমাজের দৃষ্টিভঙ্গি। সুতরাং একটা মেল কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করা ইজি, এদের মধ্যে অনেকেই খুব ভালোভাবে জানে জ্বলনের দোষ রয়েছে, তা সত্ত্বেও সাপোর্ট করেছে। এবার এখন পেছন ফেরে আর কোনো জায়গা নেই। এবার জ্বলন কি করছে জানো তো, এই কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে ও নিজে বলতে পারবে না, কারণ ওর দর্শকরাও এসে বলবে যে 1 বছর তোমার হয়ে মিথ্যে কথা বলেছে, তোমার হয়ে গালিগালাজ করেছে, আজ তুমি এইভাবে বলছো। জ্বলন এবার কি পদ্ধতি নেবে আমি তোমাদের বলে দিচ্ছি, ও মুখে মিষ্টি রাখবে, আমার অমুক দিদি, আমার তমুক দিদি, আর নিজের দুঃখটা বা নিজের ক্ষোভটা বলাবে এই রিউকে দিয়ে। রিউয়ের ভাষাগুলো দেখো, ঠিক জ্বলন যখন কোনো কিছুতে মানে মনে হয় যে ইজ নট, থিংস আর নট ফলিং ইন হিজ লাইন,
এমনকি ভিউ হচ্ছে না এই জিনিসটাও কি রোয়াব করে বলে। ভিউ এর অবস্থা তো দেখিয়েছো, তবুও আমি কোর্ট কেস করছি। ভাই কোর্ট কেসটা তুমি করেছো, তুমি কাট খেয়েছো, তুমি তো ভুগছো। যে কাট খাবে পরের দিন সকালে সেই ভুগবে, তাই না? যে পাড়াপড়শি তার ভুগবে না। কোর্ট কেসের মাথাটা তুমি গলিয়েছো। তুমি তোমার বউয়ের সঙ্গে ওইখানে মিট আপ করে নিতে পারতে যে ভাই তোর সঙ্গে পোষাচ্ছে না, তুই যা, তোর লাইনে ডিভোর্স নিয়ে চলে যা, মানে চুকে যাক। মানে সেই এয়ার হোস্টেসদের মতো এদিকে একটা দরজা খোলে, এদিকটা একটা দরজা খোলে, দুজনে দুদিকে চলে যেতে। বহু দর্শক তোমায় বুঝিয়েছে। সে মেয়েটা বলেছিল অ্যালিমনি চাই না, পয়সা করি চাই না, কিচ্ছু চাই না, বাস মুক্তি দাও। তোমার মতো নেগেটিভিটির হাত থেকে সে শুধু মুক্তি চেয়েছিল, তখন দেয়নি। নোংরামো করার জন্যে, মজা করার জন্যে তখন দেয়নি। শুধু ভিউটাই পারপাস নয়, এই লোকটা নোংরামো করতেই ভালোবাসে। দুদিন অন্তর চান্স পেলেই, কোথায় কোনো কন্ট্রোভার্সি পেলেই এ বকবক করতে চলে আসবে। কারণ ক্ষোভ উগড়ের ভালো লাগে এর ক্ষোভ উগড়োতে, মানে ভিকটিম কার্ড খেলতে, বিষ ঢালতে ওয়াইটিতে ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে সেদিন কিভাবে বললো, তোমাদের যদি আমার সাফসুতরা ব্লগ ভালো লাগছে না, না যাও যাও নোংরা দেখে যাও। এর মানে কি? এইভাবে কেউ বলে? কারোর যদি ভিউ না হয় সে তার দর্শকদের এইভাবে অ্যাড্রেস করে? ঠিক সেম জিনিস রিউরাদকের মধ্যে পেলে না। প্রথমে মাসুম হয়ে দুটো ভিডিওতে তোমরা এমন করছো, আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, অথচ প্রত্যেক দিন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকে তো আবার নিন্দুকে হয়তো কি বলছে জানো, যে জলনা তার মা ওই যেখানে বসে বসে খাওয়া দাওয়া করে না কি করে, সেইখানে নাকি এই কাটানগুলো দেখতে পেয়েছে। এগুলো দর্শকদের কথা, হয়তো সত্যি। তো যাই হোক, এইবার ব্যাপারটা হচ্ছে যে সেম টোন তোমরা কি রিউরাদকের কথায় শুনতে পাও না? মানে আমার মনে হচ্ছে জল নিয়ে এই ঝামাটা ঘষছে নিজের কন্টেন্ট ক্রিয়েটারদের মুখে রিউরাদককে দিয়ে। এবং দেখবে কন্টেন্ট ক্রিয়েটারগুলো এবার রিউকে কিরম ভাবে পেট চাপড়ায়, বাহ বাহ খুব ভালো বলেছো। কারণ কি ওরা খুব ভালো করে বুঝতে পেরেছে যে জলন এর পেছনে আছে, স্পন্সর করছে। স্পন্সর মানে কথা স্পন্সর, কিপ্টের হাত দিয়ে এটা বেরোয় না, কথা স্পন্সর, বুঝতে পারছো তো? মানে গার্ডসটা দিচ্ছে, সাহসটা দিচ্ছে একটা মানুষের সম্বন্ধে এইভাবে বলা। যখন খুশি আমি কথা বলবো, এবং কন্টেন্ট ক্রিয়েটাররা ঠিক এই সুরে নামাবে, বাহ বাহ ও তো বলেই দিল জলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ও তো ইউটিউব গ্রো করতে এসছে, কথা বলতেই পারে, ইউটিউবার হিসেবে কথা বলতেই পারে। ভাই ইউটিউবারের সঙ্গে কথা বলছে সে ফেব্রুয়ারি থেকে, আর চ্যানেল খুললো আজকে। যে কন্ট্রোভার্সিটা তুল পাকড়ালো সঙ্গে সঙ্গে, মানে হাইটে উঠলো, তখন চ্যানেল খুললো। আর পুরো জিনিসটা মনে হয় না ডিরেক্টর যে হচ্ছে জলন মহাশয়, পুরো জিনিসটা ডিরেক্টর ঠিক নিজে যেভাবে ভিডিও করে, প্রথমে মন কি বাত মানে একটু উল্টো ভাবে ও পুরো কাকবক দেখিয়ে তারপরে কন্ট্রোভার্সি করতে আসে, এ আগে কন্ট্রোভার্সিটা করে তারপর জোগা দেখায়, তাই না? এবার দেখবে রিউরাদকের প্রশংসায় পুরো ওয়াইটি পঞ্চমুখ। এটা আমার মনে হয়, আমার ধারণা। তোমাদের কি মনে হয় বলো? মানে ওই বটম লাইনটা ওইটাই, মানে প্ল্যানিং, প্লটিং এবং ভেজাইটিং, ভারী মজাদার ব্যাপার স্যাপার। জলন এইবার ওই যে এতদিনের যে জলনটা, ওর বাড়িতে পিকনিক করলো, ও পয়সা নিয়েছে অবশ্য, 500 নিয়েছে না 1100 নিয়েছে এরকম শুনেছিলাম। পয়সা নিয়ে নিজের বাড়ির ছাদে পিকনিক করালো, আর কন্টেন্টটা সবার লাস্টে ও ছেড়েছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার গিয়ে আগে ছেড়ে দিয়েছে, খুকি কাকি সবার প্রথমে ছেড়েছিল। তো ভাই ও কোনো কিছু একটা বানাবে আর তোমরা তার মালাইটা খেয়ে নিয়ে চলে যাবে। 1 বছর ধরে দেখছে, তখন হাত পা বাঁধা, নিজেও মজা নিয়েছে, তোমাদের ছাড়া গতি ছিল না, এখন ওর গতি হয়েছে। কারণ তোমাদের সাহায্য নিয়ে ওরা ভিউজ হচ্ছে না, দেখছে, বুঝতে পারছো তো? তোমাদের সাহায্যতে ওরা ভিউ হচ্ছে না, সুতরাং এবার লেফট অ্যান্ড রাইট দেবে, ও নরমে যাবে এবং গরমে এই রিউরাদক আসবে, দেখে নিও। তো যাই হোক, এটা আমার ধারণা এখনো অবধি এটা আমার ধারণা। আর এখন ছামা ঘষার সিজন শুরু হয়ে গেছে, কর্মা স্ট্রাইকস ব্যাক, এই যে কথাটা, এটা সিজন যেন শুরু হয়ে গেছে। তো অনেক কথা আছে, সব দিক থেকে ছামা ঘষা শুরু হয়ে গেছে, বলবো। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করতে যেন ভুলো না।